হাওড়ার বাগনান, সেখানেও জঞ্জাল যন্ত্রণার ছবি। দোকান, বাড়ি, হোটেলের আবর্জনা কোথায়? একেবারে রাস্তায়। স্থানীয়রা দাবি করছেন এটা তারা বাধ্য হয়ে করছেন। কারণ কি, কেন করছেন? সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি বন্ধ। পঞ্চায়েত বাড়ি বাড়ি থেকে জঞ্জালও নেয় না। আবার তারা এমন কোনো জায়গাও ঠিক করে দেয়নি যেখানে গিয়ে এই জঞ্জালগুলো ফেলা যায়। আর এর জেরেই এই আবর্জনা ভোগান্তি। রাস্তার ধারে আবর্জনার স্তূপ, দুর্গন্ধ। এটা কোনো ডাম্পিং গ্রাউন্ড নয়, হাওড়ার বাগনানের রাস্তার ধারের ছবি। ড্রামে করে জঞ্জাল সরাসরি ফেলা হচ্ছে রাস্তার পাশে। বাগনানের 2 নম্বর পঞ্চায়েত এলাকা, এখানেই রাস্তার ধারে আবর্জনার স্তূপ। স্থানীয়দের দাবি জঞ্জাল ফেলার নির্দিষ্ট জায়গা নেই। আগে পঞ্চায়েত বাড়ি থেকে আবর্জনা নিয়ে যেত, সেসব বছর দুয়েক বন্ধ হয়ে গেছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটিও বন্ধ, ফলে বাধ্য হয়েই রাস্তার পাশে ফেলতে হয় জঞ্জাল। যে দোকানে আমাদের ভ্যাট দেওয়া হয়েছিল, ধরুন পয়সা নেওয়া হতো, সেগুলো বন্ধ আছে। বন্ধ হওয়ার পরেও যত্রতত্র ময়লা পড়ছে এবং ওর থেকে যে পচন সৃষ্টি হচ্ছে, যে পচনের দ্বারা বিভিন্ন ময়লাপত্র দ্বারা আপনার মশা, মাছি এই সমস্ত উপদ্রব হচ্ছে। পাশে আমরা দোকানদানিও করি। 2 বছর আগে বাগনানের 2 নম্বর পঞ্চায়েত এলাকায় চালু করা হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। বাড়ি বাড়ি থেকে আবর্জনা নিতেন পঞ্চায়েতের সাফাই কর্মী। এই আবর্জনা ফেলা হতো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প এলাকায়। এই আবর্জনা থেকে জৈব সার, গ্যাস তৈরি করা যায়। 2023-এ এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি চালু হয়, সে বছরই বন্ধ হয়ে যায়। পঞ্চায়েতের যে SWM ইউনিট, এটার কনস্ট্রাকশন অনেক আগেই শেষ হয়েছে। আমরা বারবার গ্রাম পঞ্চায়েতের সঙ্গে বসে চেষ্টা করেছিলাম এটা চালু করার জন্য। আর্থিক কারণে ওরা শুরু করতে পারেনি। এটা MLA সাহেবের সঙ্গেও আমি কথা বলে চেষ্টা করব, আমরা পঞ্চায়েত সমিতি এবং লোকাল বিধায়কের সঙ্গে কথা বলে যাতে দ্রুত ওটাকে চালু করা যায়। অর্থাভাব বা সমস্যার জন্য সেগুলো ঠিক করে রান করানো যাচ্ছে না। তো আমি প্রশাসনকে এটাই বলবো যে যদি প্রতিটা বাড়ি থেকে কিছুটা ট্যাক্স নিয়ে হলেও যাতে SWM প্রজেক্টগুলো ঠিকঠাক ভাবে রান করানো যায়। হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। এবার একটা পর্যটন কেন্দ্রের দিকে আমরা নজর রাখবো। আলিপুরদুয়ারের সিকিয়াঝোড়া, এটা কিন্তু একটা সরকারি পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে দিনে তো আলো রয়েছে, কিন্তু রাতের বেলা সন্ধে নামলেই অন্ধকার। কিন্তু কেন? কারেন্ট নেই, সেটাই কারণ। এবার প্রশ্ন আসবে, কেন কারেন্ট নেই? 4 বছর বিদ্যুতের বিল বাকি রয়েছে, আর সে কারণে বিদ্যুৎ দপ্তর লাইন কেটে দিয়েছে। পর্যটকরা ঘুরতে গিয়ে পড়ছেন বিপাকে। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ, এই জঙ্গল লাগোয়া সিকিয়াঝোড়া, এখানকার সরকারি পর্যটন কেন্দ্র এখন অন্ধকারে, কারণ কারেন্ট নেই। পঞ্চায়েত সমিতি পরিচালিত সরকারি পর্যটন কেন্দ্র, প্রতিদিনের কাজকর্ম চালায় স্বনির্ভর গোষ্ঠী। এরকম একটা সরকারি পর্যটন কেন্দ্রে কারেন্ট নেই কেন? স্বনির্ভর গোষ্ঠী বলছে 4 বছরে লক্ষাধিক টাকার বিল বকেয়া, তাই সপ্তাহখানেক আগে লাইন কেটে দেয় বিদ্যুৎ দপ্তর। কারেন্টের বিল বেশি হচ্ছে, কাটে দিচ্ছে কারেন্ট। তাতে কি সমস্যা দাঁড়াচ্ছে তোমাদের? এখন আমাদের ওই যে ফ্রিজ ঠান্ডা এগুলো ঠান্ডা হয়ে আছে, বিক্রি হচ্ছে না, গরম। পর্যটকরাও প্রবলেমে পড়ছে, ওরা এসে ঠান্ডা জল পায় না, ঠান্ডা পায় না, পানীয় জলের সংকট। হ্যাঁ, কারেন্ট নেই, তাই কলে জলও নেই, বিপাকে পর্যটকরা। জলের ব্যবস্থা নাই, এসে শুনছি পায়খানা বাথরুমে টয়লেটের জল নাই। হ্যাঁ, পর্যটন এত আসতেছে, তাড়াতাড়ি ঠিক করুক, জল কারেন্ট না থাকলে তো মানুষের অসুবিধা। সিকিয়াঝোড়া পর্যটন কেন্দ্র, এখানে অনেকেই পিকনিক করেন, অনেকের কাছে আকর্ষণ বোটিং। 20 টাকার টিকিট কেটে ঢুকতে হয় পর্যটকদের। এরকম একটা জায়গাতেই নেই কারেন্ট, নেই জল। এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে আর কি, তো এখানে এসে দেখছি বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। মানে ওদের ফ্রিজের যে ব্যবস্থা, সেটাও জলগুলো গরম। হ্যাঁ, সে আমাদের এখন ঠান্ডা জলের দরকার, কিন্তু আমরা সেটা পাচ্ছি না আর কি। কোল্ড ড্রিঙ্ক, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্ক যেটা মানে
একটু বাচ্চাটা আইসক্রিম খেতে চাইছে, ঠান্ডা জল খেতে চাইছে, কিন্তু পাচ্ছে না একটু। কারেন্টের বিল বেশি হচ্ছে, কাইতে দিচ্ছে কারেন্ট। তাতে কি সমস্যায় দাঁড়াচ্ছে তোমাদের? এখন আমাদের ওই যে ফ্রিজ ঠান্ডা ঠান্ডা এগুলো ঠান্ডা হয়ে আছে, বিক্রি হচ্ছে না। বিক্রি হচ্ছে না, গরম। আমার বিষয়টা জানা ছিল না, আপনার মাধ্যমে আমি জানতে পেলাম। ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখা হবে, কারণ এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের আলিপুরদুয়ারে একটা গুরুত্বপূর্ণ পর্যটনটা বা দূর দূরান্ত থেকে এখানে আসে, ফলে সেখানে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। সেই জায়গায় আগামীকাল সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো বিডিও সাহেবের সঙ্গে। বিডিও সাহেব জানে। হ্যাঁ, কি বললেন? বিডিও সাহেব তো বলছে যে ব্যবস্থা করে দিবে, এখন দেখি কবে দেয়। তার মধ্যে আপনারা লসই আমাদেরও তো লস হচ্ছে। আলিপুরদুয়ারে একাধিক সরকারি দপ্তরে কোটি টাকার উপর বিদ্যুৎ বিল বকেয়া বলে অভিযোগ। সেই তালিকায় এবার আলিপুরদুয়ার 2 নম্বর পঞ্চায়েত সমিতি পরিচালিত সিকিয়াঝোড়া পর্যটন কেন্দ্র। অনেকেরই প্রশ্ন, এখানে তো আয় হয়, তাহলে বিদ্যুতের বিল বকেয়া কেন? আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আর এবার মালদার একটা ছবি দেখাবো। এটা হচ্ছে ঋষিপুরে। দেখুন, কালভার্ট ভরাট করে দেওয়া হয়েছে। সেই চেষ্টার অভিযোগ কেন? কালভার্টের নিচে খালকে বুঝিয়ে দিয়ে জমির প্লট বিক্রি হচ্ছে, এমনটা অভিযোগ। আর এই খরাপ্রবণ এলাকায় কৃষকদের ভরসা তো খালের জল। মাটি ভরাটে ক্রমশ খাল শুরু হচ্ছে, আর কালভার্ট বুঝে বর্ষায় প্লাবনেরও আশঙ্কা রয়েছে ঋষিপুরে। উপযুক্ত পদক্ষেপের আশ্বাস পঞ্চায়েত প্রধানের। এদিকে চাষবাস করতে পারছি না, জল যাচ্ছে না, মুখটা ছোট্ট মুখ রেখেছে, হ্যাঁ, জল যাওয়ার জায়গা নাই। ছোট্ট ড্রেন ছাড়ছে, ওটাতে জল যাবেই না, মুখটা ভরাট করছে। জায়গাটা বিক্রি হয়ে গেছে, তো ওটার জন্য ভরাট করছে, বুঝলাম। ও বলছে যে আমার জায়গা, আমি কি কম করবো না করবো ওটা আমার ব্যাপার। আর ওদিকে উপরের লোকগুলো চাষ করবে কিভাবে? ওখানে তো সব পুকুর হয়ে গেল। সমস্যা মানে এগুলো জল, মানে বাড়িগুলো থাকবে না, সব ডুবে যাবে। আমাদের পঞ্চায়েতে তো এই ব্যাপারে কেউ অনুমতি নেয়নি, আমরা কিছু জানি না। আর যদি আমাদের কেউ কমপ্লেন করে তাহলে আমরা অবশ্যই বিএলআরও স্যারের সাথে কথা বলবো, এবং প্রয়োজন পড়লে আমরা থানাতেও জানাবো। না, আমরা পঞ্চায়েতে আমরা কোনো বেআইনি কাজকে প্রশ্রয় দেবো না। এবার একটা সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাবো। ফ্যান চুরি হয়ে যাচ্ছে বাড়ি থেকে, টেবিল ফ্যান চুরি করে নিয়ে যাচ্ছে। দেখুন, সিভিক পুলিশ সেজে এসেছে। হ্যাঁ, আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে এক সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশ এসেছেন, কিন্তু না, ইনি সিভিক পুলিশ সেজে এসেছেন। কেন এসেছেন? ফ্যান চুরি করতে এসেছেন। প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে ফ্যান চুরি করতে এসেছেন, আর স্ট্যান্ড ফ্যান চুরি করে একেবারে পালিয়ে গেলেন এই সিভিক ভলেন্টিয়ার সেজে আসা ব্যক্তি। কোথাকার ঘটনা, কোথাকার ছবি দেখাচ্ছি আপনাদের। এই সিসি ক্যামেরা ফুটেজ বেলুরের ভোট বাগানের প্রাক্তন কাউন্সিলর রিয়াজ আহমেদের বাড়িতে এই চুরির ঘটনা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে এই চুরির ছবি, আর তদন্ত শুরু করেছে বেলুর থানার পুলিশ। আর শিলিগুড়িতে টোটো পুলিশ বচসা। পুলিশের অভিযান ঘিরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কেন? কারণ নম্বরবিহীন টোটো ধরতে বাধা দেওয়ার অভিযোগ। ট্রাফিক পুলিশ টোটো চালকের মধ্যে বচসা, আর সেই বচসা পৌঁছে যায় একেবারে ধাক্কা ধাক্কিতে। সেই সময়কার ছবি আপনারা দেখছেন। শুধু তাই নয়, 2 মহিলা যাত্রীর সঙ্গেও পুলিশের বচসা শুরু হয়। শিলিগুড়িতে আটক করা হয়েছে টোটো চালককে। দেখাচ্ছি সেই মুহূর্তের ছবি। অফিসার এখানে ডিউটি করছিলেন, পুলিশ অফিসার। সেই ক্ষেত্রে এক টোটো ওদের প্যাসেঞ্জার ছিল, এসে ভদ্রলোককে ধাক্কাধাক্কি করে, পুলিশ অফিসারকে ধাক্কাধাক্কি করার পরে তো অফিসার নাকি তাকে বলে যে 11টা অবধি এখানে নোটি আছে। একটা লোক আসে এখানে, বলছে আমি এদিকে যাবো। আমি বললাম কি না, এদিকে যাবে না, বিনা নম্বরের টোটো, এদিকে নিষেধ আছে। উনি আমার কথা না শুনে গার মধ্যে টোটোটা ঢুকায় দেয়, এবং আমি থামতে বলি, তাও উনি মানে আগেই ইয়ে করছে। তখন আমি টোটোর চাবিটা নিতে যাই, তখন ও টোটোটার চাবিটা ধরে আমার হাতটা এরকম করে, তখন টোটোর চাবিটা বেঁকে যায়। তারপরে ওই ছেলেটা বলছে যে এরকম, টোটো কেন চাবি আমার বেঁকে গেল, টোটো আমি ভেঙে ফেলবো, আমাকে চেনো, আমি বাঁকড়াকোটের হ্যাঁ। 4 জন ছিল, 2টো মেয়ে ছিল। ওখান থেকে নেমে অনেক কয়বার আঘাত করেছে। আঘাত করার পরে এখানে একটা পাবলিক, আমি নাম জানি না, যদিও উনি আমাকে সহযোগিতা করেছে।